আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকের ব্লগে আমি তৈরি করে দেখাবো আপনাদের গরুর মাংস দিয়ে কিভাবে বুটের ডাল রান্না করতে হয়। আর এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং দারচিনি, এলাচ, লং দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না, হালকা পরিমাণে ভেজে নেব। রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি। আসলে আমি 2-3 দিন ভিডিও দিতে পারিনি। আমার বাসায় ছোট্ট সদস্য, সে খুবই অসুস্থ আজ 2-3 দিন যাবৎ। তো আমি সবার কাছে দোয়া চাচ্ছি যে সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওর খুব জ্বর, ঠান্ডা। আসলে ঘরের ছোট্ট সোনাটা যখন অসুস্থ থাকে তখন কিছুই ভালো লাগে না। আর আপনাদের কাছে শুধু দোয়াই চাই, আপনারা আমার বাবুটার জন্য দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আগের মতো খেলাধুলা করে ঘরটাকে মাথায় উঠিয়ে রাখে। তো আমি আদা রসুন ও জিরার পেস্ট দিয়ে দিয়েছি। আমি এই পর্যায়ে দিই কারণ এতে কাঁচা স্মেলটা চলে যায়। এখন এটাকে কিছুক্ষণ আমি ভাজবো পেঁয়াজের সাথে, তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আসলে এই বুটের ডাল দিয়ে গরুর মাংসটা অনেক টেস্ট, যারা খেয়েছেন তারা তো জানেন, খুবই মজাদার, আমার ফেভারিট। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। গুঁড়া মশলাগুলো দিয়ে আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। যখন তেলের উপর উঠে আসবে তখন এখানে আমি মাংসগুলো দিয়ে আবার ভালোভাবে কষাবো। আমার সকল সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স ও কমেন্ট যারা করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কারণে আমি আর উৎসাহ পাই নতুন নতুন ভিডিও তৈরি করার জন্যে। আর আপনারা সব সময় প্লিজ আমার পাশে থাকবেন। মশলার মধ্যে আদা, রসুন, জিরা দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এটাকে এখন তেলের উপর ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ছোলার ডাল, মানে বুটের ডাল। এটাকে আমি হাফ সিদ্ধ করে রেখেছি। এই যে হাফ সিদ্ধ করে, মানে এটা পুরোপুরি সিদ্ধ করে নেই, এটাকে আমি 60-70% সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম গরুর মাংস। আসলে আমার ফ্যামিলির সদস্য সংখ্যা কম, তাই অল্পতেই হয়ে যায়। আস্তে আস্তে আপনাদের সাথে সবই শেয়ার করব, আপনারা যদি পাশে থাকেন। এই মাংসগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আমার মশলাগুলো তেলের উপর উঠে এসেছে, এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষানোর জন্য রেখে দেব। মাংসটা ভালোভাবে কষানোর সময় আমি এটাকে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। আর আমি মাংসতে এক্সট্রা কোনো পানি দেইনি, এটা মাংস থেকেই পানি উঠে এসেছে। মাংসটা কষাতে কষাতে তেলের উপর উঠে এসেছে, এ পর্যায়ে আমি বুটের ডালগুলো দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব।
মাংসের সাথে ডালটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলাতে লেগে না যায়। আমি এই পর্যায়ে ঝোলের পানিটা দিয়ে দেব। যতটুকু পরিমাণ পানি দিয়ে এটাকে আমি হাই হিটে রেখে দিব, আর আমার যতটুকু ঝোল প্রয়োজন অতটুকু রেখে আমি নামিয়ে ফেলবো। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।